এটা একটা দেশি মুরগি ছিল। আমি এখানে দেশি মুরগি নিয়েছি একটা। এটা একটু বড় সাইজের ছিল, রান্না করতে একটু সময় লেগেছে আমার। এটা খেতে অনেক টেস্ট। দেশি মুরগি তো এমনিতেই খেতে অনেক টেস্ট হয়, আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই, এক কথায় অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কড়াইয়ে আদা, রসুন, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া এবং আস্ত জিরা দিয়া এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আমি শেষের দিকে এখানে দিয়েছি কিশমিশ, এগুলো আমি ভালো করে বেটে নিব। এখানে মাংসে লবণ, হলুদ, গুঁড়ামরিচ, পানি ঝরানো টক দই দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। যেহেতু এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, এটা একটা দেশি মুরগি, এটা অনেক বড় সাইজের মুরগি, রান্না করতে অনেকটা সময় লাগবে। এই জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এখানে আমার আদা রসুন দেওয়ার কথা মনে ছিল না, পরে আবার আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম। যে প্যানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ওই প্যানেই দিয়ে দিলাম কিছুটা তেল, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস। এই মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। এখানে আমি প্রথমে কোনো পানি ব্যবহার করব না। এটা একটু ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য মাংস থেকে এমনি এমনি পানি বের হয়ে আসবে। এই পানিতেই মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজ মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলো ভালো করে বেটে নিয়েছি। আর এখানে আস্ত ধনিয়া দেওয়ার জন্য আলাদা একটা ফ্লেভার এসেছে। ভাজা ধনিয়া এভাবে বেটে নেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে, যেটার জন্য এটার টেস্ট আর একটু আলাদা হবে। আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখন পর্যন্ত এখানে কোনো পানি ব্যবহার করি নাই। বাটি ধুয়ে আমি একটু মশলার পানি এখানে দিয়ে দিব। এটা অল্প আছে, আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। সুন্দর একটা কালার এসেছে। আমার এই সাধারণ রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এটা আমি অল্প আছে, অনেকটা সময় নিয়ে রান্না করেছি। নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। একটু সময় নিয়ে রান্না করলে মাংসটা একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে, যেটার জন্য খেতে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।